অনলাইনে সেফ থাকতে হইলে ৩ ধরনের ইনফরমেশন আপনার কখনোই উচিত না অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা। এই ৩ ধরনের ইনফরমেশন যদি আপনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে নিশ্চিতরূপে বলা যায় যে আপনি যেকোনো বিপদে পড়তে পারেন। হতে পারে সেটা অনলাইন হ্যারাসমেন্ট, অনলাইন স্ক্যাম, আপনি হ্যাকারদের কবলে পড়তে পারেন এবং বিভিন্ন ধরনের অনলাইন সমস্যা, যেটা শুধু অনলাইনে সীমাবদ্ধ থাকবে না, আপনার পার্সোনাল লাইফেও অনেকটা বেশি আঘাত হানবে এবং পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে। ওকে? তো এই ৩ ধরনের ইনফরমেশন যদি আপনি শেয়ার করেন, তাই তো? তো ১ম যে ব্যাপার এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, ইওর ডেইলি রুটিন। যদি আপনি শেয়ার করেন যে আপনি কি খেতে পছন্দ করেন, কোথায় যাইতে পছন্দ করেন, আপনি প্রতিদিন কি করেন, কোথায় গেলেন আপনি, এই সকল ব্যাপার যখন আপনি শেয়ার করবেন সোশ্যাল মিডিয়াতে, অন্যান্য সকল মানুষ কিন্তু জেনে যাবে আপনার সম্পর্কে যে আপনি কি করেন, আপনার এক্টিভিটিস গুলো কি। ঠিক একইভাবে যখন কোনো নেগেটিভ পিপল যে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, সে যখন এটা জানবে, তখন স্বাভাবিকভাবেই সে টার্গেট করবে আপনাকে যে কোন সময়টাতে বা কোন কাজের সময় সে আপনাকে অ্যাটাক করবে বা আপনার কোন দুর্বলতাটা জেনে, সে জেনে বুঝে সিদ্ধান্ত নিয়ে আপনাকে গুছিয়ে অ্যাটাক করতে পারবে বা আপনার ক্ষতি করতে পারবে। ইভেন এভাবে কিন্তু অনেক ইনফরমেশন লিক হয়ে যায় এবং অন্যরা চাইলে কিন্তু যারা আপনার ক্ষতি করে তাদের কাছে আপনার তথ্য ফাঁস করতে পারে বা তথ্য বিক্রি করে দিতে পারে। সুতরাং যদি আপনি পার্সোনাল ইনফরমেশন আপনার ডেইলি রুটিন আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, তাহলে আপনি কিন্তু খুব বড় ধরনের বিপদে পড়তে পারেন। আপনার প্রাইভেসি তো নষ্ট হবে। সাথে আপনি কিন্তু জেনে বুঝে বিপদে পা বাড়াবেন। ওকে? অ্যান্ড ২য় যে ইনফরমেশন যেটাতে আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়তে পারেন। এইটা হচ্ছে ওয়ার্ক রিলেটেড যে ইনফরমেশন গুলো, বিশেষ করে আপনার প্রফেশনাল ক্যারিয়ারে। ধরুন যে আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, তো আপনার জবের এনভায়রনমেন্ট ভালো লাগে না। আপনি ওই কোম্পানি নিয়ে হাবিজাবি কথা বলেন। অথবা আপনি এখনো জব করতেছেন না। আপনি জব খুঁজতেছেন বা আপনি স্টুডেন্ট অবস্থায় আছেন। তো বিভিন্ন কোম্পানি নিয়ে আপনি বিভিন্ন কথা বলতেছেন। আপনার কোন ধরনের জব পছন্দ, আপনি করাপশন, দুর্নীতি নিয়ে অনেক কথা বলতেছেন, অনেক ক্রিটিসাইজ করতেছেন, সমালোচনা করতেছেন এবং এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দিচ্ছেন। এখন এখানে ২ টা ক্ষতি হইতে পারে বা ২ টা নেগেটিভ জিনিস আপনার সাথে ঘটতে পারে। এক, যদি আপনি জব খুঁজতেছেন, তাহলে তারা যখন আপনার সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করবে, স্পেশালি এটা যখন আপনি সিভিতে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিংক দেবেন, তখন তারা আপনার প্রোফাইলটা ঘুরে দেখতেই পারে। তখন আপনার যখন এই পোস্টগুলো তারা দেখবে, তখন আপনার সম্পর্কে তাদের একটা নেগেটিভ মাইন্ডসেট অলরেডি চলে আসবে যে, এর মধ্যে প্রফেশনালিজম কম আছে। চাকরি নিয়ে এর মধ্যে খারাপ চিন্তাভাবনা আছে। সুতরাং আপনাকে জবটা তারা দেবে না। এবং যদি আপনি জব করেও এগুলো করে থাকেন, এই সকল ইনফরমেশন আপনি পোস্ট করে থাকেন, শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু আপনার প্রতি কিন্তু আপনার বস খারাপ মনোভাব পোষণ করবে। এবং পরবর্তীতে আপনি যখন নতুন কোনো জবে যাবেন, তখন কিন্তু আপনার প্রতি ব্লেম আসবে যে আপনি অনেক বেশি এক্সকিউজ দেখিয়েছেন, অনেক বেশি নেগেটিভ কথাবার্তা বলেছেন। এজন্য হয়তো আপনার জবটা চলে গেছে। নতুন জব পেতে গিয়ে আপনার সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। এবং 3rd যে পয়েন্ট এইটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আমরা অনেকে আছি যে বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে রাগের বশে আমরা কি করি পার্সোনাল ইনফরমেশন আমরা হচ্ছে প্রকাশ করে দেই। বিভিন্ন স্ক্রিনশট ফাঁস করে দেই। এটা হচ্ছে সরাসরি বললে পরে এই কথাটা আসে। তো এরকম স্ক্রিনশট ফাঁস করে দেওয়া, কনভারসেশন লিক করে দেওয়া এগুলোর মাধ্যমে কিন্তু ২ টা জিনিস ঘটতে পারে। একটা হচ্ছে আপনার পার্সোনালিটি এখানে ব্রেকডাউন হবে। আপনি কেমন পার্সোনালিটি মেইনটেইন করেন বোঝা হয়ে যাবে। মানে নিচু পার্সোনালিটি আরকি। অ্যান্ড এখানে আপনি একটা ইল্লিগাল যে অপশন চুজ করার কারণে আপনি কিন্তু আইনত একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। আপনি অনুমতি ছাড়া কারো তথ্য এখানে ফাঁস করছেন, প্রাইভেট মেসেজ আপনি লিক করে দিয়েছেন সবার মাঝে। যার মেসেজ আপনি লিক করে দিয়েছেন অর্থাৎ যে ভিকটিম সে কিন্তু চাইলে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে এবং সে লিগালি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে জয়ী হবে এবং আপনি একটা ক্ষতির সম্মুখে পড়ে যাইতে পারেন। ওকে ভিউয়ার্স, আমি চেষ্টা করছি আজকের এই ভিডিওতে ৩ ধরনের ইনফরমেশন যদি আপনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনি কিন্তু সমস্যার সম্মুখীন হইতে পারেন। আমরা সবাই চেষ্টা করব এই ৩ ধরনের ইনফরমেশন কখনোই আমরা শেয়ার করব না সোশ্যাল মিডিয়াতে। তো সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।